রাব্বুল আলামিন বলতে আছেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা নামলের 34 নম্বর আয়াতের পাশাপাশি আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে বর্ণনা করতেছেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পরিণতি সম্পর্কে সূরা বাকারার 205 নম্বর এবং সূরা নামলের 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াতে যারা জালেম হবে, যারা অত্যাচারী হবে, যারা জুলুম করবে মানুষের উপরে, আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করবে, ওই সকল জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা যারা জালেম হবে তারা কাজ করবে চারটা। যারা এই দুনিয়ায় জালেম হবে তারা কাজ করবে কয়টা? চারটা কাজ করবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, কারণ কথাগুলো কার হবে? আল্লাহর কথা। কারণ আমি বলতেছি, যদি মন চায় কোনো একদিন আপনি বাংলা কোরআন পাওয়া যায় আমাদের দেশে, সূরা বাকারার 205 এবং সূরা নামলের 34 নম্বর আয়াত মিলাইয়া দেখবেন জালেমের চরিত্র চারটা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। জালেম যদি ক্ষমতায় আসে, জালেম যদি ক্ষমতায় যায়, তাহলে তারা কাজ করবে চারটা। এই দেশের মানুষের উপর তাদের জুলুম হবে চারটা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম ক্ষমতায় গেলে যে চারটা কাজ করবে তার এক নম্বর কাজ হলো জনগণের সঙ্গে ওয়াদাকৃত সকল ওয়াদা একটা একটা করে ভঙ্গ করবে। মনে করেন ক্ষমতায় যাওয়ার আগে রাস্তা করব, ব্রিজ করব, কালভার্ট করব, ঘর বানায় দিব, এইটা দিব, ওইটা দিব, প্রতিশ্রুতির কোনো অভাব নাই। পারলে বউ দিয়া দেয়, এরকম করে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছেন? মানুষের মন জোগাড় করার জন্য, মানুষের থেকে ভোট নেওয়ার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যত রকমের ফন্দি আছে, এই ফন্দিগুলো তারা কি করবে? ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যবহার করে। সেই ফন্দিগুলো আল্লাহ আগেই কোরআনুল কারিমে 1450 বছর আগে জানা দিয়েছেন, তোমরা জালেমের ধোঁকায় কিন্তু পড়ো না। আর আমরা সবচেয়ে বেশি জালেমের ধোঁকার মধ্যে আছি। কি কথা ঠিক না? আল্লাহ শিখাই দিয়েছেন আর কত আগে, 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে। সেই সময় আল্লাহ বলেন এক নম্বরে জালেমদের কাজ হলো জনগণের সঙ্গে সমস্ত ওয়াদাগুলো তারা একটা একটা করে ভঙ্গ করবে। তারা ওয়াদা দিবে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা মানুষের সাথে ওয়াদা একটাও পালন করবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান নিয়ম কানুনগুলো একটা একটা করে সমাজ থেকে উঠায় দিবে। সমাজ থেকে আল্লাহর আইন একটা একটা উঠায় দিবে। তারা কিভাবে উঠাইবে দেখেন, পর্দা করা ফরজ। পর্দা করা কি? নামাজ রোজা যেরকম ফরজ, পর্দা করা ওইরকম ফরজ। অথচ পর্দার বিধান আমাদের সমাজে আছে। দেখেন তো আমাদের সমাজে কিস্তি দেয় না, বেড়া করে দেয় না, মহিলা করে দেয়। কি জন্য? তারা যেন মহিলাদেরকে, নারীদেরকে যেন তারা রাস্তায় বের করে তাদেরকে যেন ব্যাপারটা বানায়া তারা যেন জাহান্নামে নিতে পারে। এই জন্য তারা কি করে? নারীদেরকে কিস্তি নারীদের নামে দেয়, পুরুষের নামে দেয় না। অথচ টাকাটা কিন্তু পুরুষেরাই তো কিস্তির টাকাটা জোগাড় করে দেয়, না মহিলারা দেয়। তারা কি করে? বেগানা পুরুষদের সামনে মহিলাদেরকে বের করে দেওয়ার জন্য, ইসলাম থেকে খারিজ করে দেওয়ার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করে। এইরকম অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তারা অমান্য করে। তাই আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনগুলো তারা কি করতেছে? অমান্য করতেছে না, একটা একটা করে তারা উঠায় দিতেছে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজে যারা সম্মানিত, আমার আপনার কাছে না, দল মত নাই, এইরকম সম্মানিত মানুষ আছে না, সবাই সম্মান করে, কি বলেন আছে না? তারা কি করবে? সম্মানিত মানুষদেরকে তারা অসম্মানিত করবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহর কথা। সম্মানিত মানুষদেরকে তারা অসম্মানিত করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেশের সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে। দেখেন যেই দিকে তাকান দুর্নীতি ছাড়া কিছু দেখেন?
দুর্নীতি ছাড়া আমরা কিছুই চোখে আমাদের পড়ে না। ভালো কোনো কাজ আমাদের সমাজে খুঁজেই পাওয়া যায় না। আগে আমরা রাস্তাঘাটের অবস্থা দেখছি, একটু বালু ইট দিত, বালু দিত, সিমেন্ট দিত, পিচ দিত। এখন ঢালাই হয়, পিচ লাগে না, পিচ ছাড়াই ঢালাই হয়। আগে পিচ রোডের উপরে কি করতো, ডলার পরে আগে তারা ওই যে যেটাকে বিটুমিন বলা হয়, কালা যে পিচটা দেওয়ার পরে এরপরে যদি আপনি আবার পিচটারে পুড়ে পাথরগুলোকে যদি আউলে যদি রাস্তায় দেওয়া হয়, তাইলে রাস্তাটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন রাস্তাটা টিকবে। কিন্তু এখন আমরা কি দেখতেছি, রাস্তা একদম যা করতেছে আর একটা দিয়ে হাত দিয়ে মানুষ কাইলে উঠে যাইতেছে। কি বলে এরকম দেখা যাচ্ছে না? দুর্নীতি কাকে বলে? ইট কত নাম্বার আছে, লাস্টের নাম্বার যেটা সেটা দিয়ে আমাদের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করা হয়। আবার ব্রিজের রডের পরিবর্তে কি দেয়? বাঁশও দেয়। এখন বাঁশের পরিবর্তে কেলা গাছ দেয়। দেখছেন এই যে কয়দিন আগে বরিশালে এখন বর্তমানে বাংলাদেশের ব্রিজটা 40 লক্ষ টাকা দিয়ে ব্রিজ করছে। ব্রিজের আতা উদ্বোধনের আগে হয়ে পড়ে ছায়া দেখা যাইতেছে ভিতরে কলা গাছের বাগদা দেওয়া, কলা গাছের খোল দিয়া করা হয়েছে। এই টাকাটা কার? আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো টাকার থেকে সরকার যে ট্যাক্সটা নেয়, ট্যাক্স নেয় না? কি ট্যাক্স দেন না? আপনার প্রত্যেকটা জিনিস কেনার মধ্যে সরকার ট্যাক্স দিয়ে দেয়। আপনি মোবাইল চালান, বলতে পারেন যে আমার টাকা সরকার কেটে নেয়। এখন 100 টাকা মোবাইলে বললে অটোমেটিক 36 টাকা লয়ে যায় কাটিয়া সরকার। আগে নিত 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 12, 15, এবার একবার 36। আপনি টাকা বললেন মোবাইলে 100, আপনার অ্যাকাউন্টে জমা হলো মাত্র 64 টাকা, আর বাকি 36 টাকা কেটে নিয়ে গেছে কে? সরকার নিয়ে গেছে। বলতে পারেন যে আমার তো কই, সরকার তো কোনো জায়গায় টাকা নেয় না, কিন্তু আপনার মোবাইল থেকে যে কাটটা নিতেছে এটা তো আপনি দেখতেছেন না। হ্যাঁ, মিনিটের দাম বাড়ায় দিচ্ছে, এমপির দাম বাড়ায় দিচ্ছে, কত ভাবে আপনাকে আপনার থেকে নিতেছে, আপনি হয়তো বুঝতে পারেন না। যে কোনো একটা মাল আপনি বাজার থেকে কিনবেন, আপনার থেকে নিয়ে যাইতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ওষুধ কিনেন না, ওষুধের সবচেয়ে বেশি গামলা এই জায়গায়। আপনি কি জানেন কয় টাকার ওষুধ? যা চাইছে আপনি দোকানে তাই দিয়ে আসছেন। তার মানে এখান থেকে আপনাকে কি করতে হইতেছে? ট্যাক্স দিতে হইতেছে। আপনি আপনার জায়গায় ঘর করছেন, বাড়ি করছেন, বছর শেষে জমিদার আইসা বলে ট্যাক্স দেন, দেন না? কি বলেন, দেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে 4 নম্বর যে কাজটা করবে তারা দেশের সকল জায়গায়, সকল স্থানে তারা কি করবে? দুর্নীতির আখড়া মানিয়ে ফেলবে। এই হলো জুলুমকারীদের অত্যাচারের 4টা নমুনা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে কথা বলছেন। আল্লাহ তাআলা সূরা জুমার সূরা হাজর 41 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়াকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। রব্বুল আলামিন সূরা হাজর 41 নম্বর আয়াতে বলেন, জালেম ক্ষমতায় আসলে 4টা কাজ করবে, পাশাপাশি ইমানদারও ক্ষমতায় আসলে 4টা কাজ করবে। সেই 4টা কাজ সূরা হাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে জানায় দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যদি ইমানদাররা ক্ষমতায় আসে তাহলে তারা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ আদায়ের কর্মসূচি দিবে। ইমানদার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাদের কাজ হবে নামাজ আদায়ের কর্মসূচি দেওয়া। ইমানদার ক্ষমতায় আইসা সংসদে বসে আইন করবে। এই দেশের সকল মুসলমান বিধের মধ্যে যার যার ধর্ম তার কাছে, আমার ইমানদার যারা আছে, মুসলমান যারা আছে, তাদের উপর আল্লাহর কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষের মসজিদে যায় আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নারীদের তাদের নির্দিষ্ট ঘরের জায়গায় আদায় করতে হবে। সরকার যদি সংসদ থেকে আইন করে, এই ঘোষণা যদি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি দিয়ে দেন, বলেন তো একজন মানুষ 1 সপ্তাহ পরে এই দেশের সকল মসজিদকে যা আছে তার চাইতে আরো 10 গুণ বাড়ানোর পরেও মসজিদে জায়গা হবে। সৌদি আরবের দিকে তাকান, আজান হয়
মসজিদে, উযু আছে না না আছে সেটা পরে দেখা যাবে। আগে পুলিশের বাড়ি থেকে বাঁচার জন্য কি করে, সব পুরুষ দৌড়ে কই মসজিদে, আগে মসজিদে যেতেই হবে, যাও উযু করো, তারপরে তুমি আল্লাহর হুকুম নামাজে দাঁড়ায় যাও। কারণ কেউ ঘরে বসে থাকতে পারবে না, আপনি রাস্তাঘাটে তো থাকতে পারবেনই না কোনো প্রকারে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার পুলিশ রাস্তায় বের হয়ে যায়, কে কোন জায়গায় নামাজ না পড়ে আবার রাস্তায় দাঁড়ায় রইল। পুলিশ দেখার আগেই কি করে, বাড়ি খাওয়ার আগেই সবাই দৌড় দেয়। কারণ এই দৃশ্য যদি আমাদের দেশেও যদি হইতো, এই আইন যদি নামাজের আইন আমাদের দেশে আল্লাহর এই কোরআনের এই আয়াতের আইনটা যদি পাস হইতো, একজন পুরুষও কি একক নামাজ কাজা করবো তো দূরের কথা, ছেড়ে দেবে তো দূরের কথা, কাজাও করতে সাহস হইত না। কারণ তারা চিন্তা করতো আযান যেহেতু হয়েছে হুকুমটা কার, আল্লাহর হুকুম, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দৌড়টাও মসজিদে। এই যে আমরা আদর করি আমাদের সন্তানদেরকে, ভালো খাওয়ার পরেও ঘরের মধ্যে শোয়াই রাখি, নামাজে ডাকি না। আজকে আমি নামাজে আসছি, আমার সন্তান রাস্তাঘাটে ঘুরতে আছে, খেলতে আছে, আমি তাকে বলাইও নাই। আমি নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে দেখবেন লোতা গোতা হইয়া বীজা করিয়া গোসল করিয়া বাড়িতে আসছে আপনার লগে লগে। আপনি একবারের জন্য জিগাইলেন না, কে আজকে জুমার দিন, আজকে গরিবের একটা হজের দিন, এই দিনও তুই নামাজ পড়লি না। আপনি তাকে কি যায়া ভাত বন্ধ করে দিচ্ছেন, একদিনের জন্য দেন নাই। কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে ছাড়বে, মনে করেন এই সন্তান আপনাকে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে 42 অথবা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যেই সন্তানদেরকে তোমরা নামাজের কথা, রোজার কথা, ভালো কাজের কথা বলো নাই, এই সন্তানগুলো আমি আল্লাহর কাছে মামলা দিবে তোমাদের বিরুদ্ধে। যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আজকে আমরা জাহান্নামে একা যাব না। আল্লাহ বলবেন, কেন তোমাদের কি হয়েছে, কাদেরকে নিয়ে যাইবা? তখন এই সন্তান যাদেরকে আপনি এত আদর করে লালন পালন করলেন, আপনার মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে সারা রাত ঘুমা থেকে মাছ ধরে আপনি টাকা এনে ওই সন্তানদেরকে খাওয়াইলেন, স্ত্রীদেরকে খাওয়াইলেন, যাদেরকে খাওয়াইলেন এত কষ্ট করলেন, ওই সন্তানগুলোকে কত কষ্ট করে লালন পালন করলেন, কিন্তু আপনি নামাজের কথা, রোজার কথা, আল্লাহর হুকুমের কথা তাদেরকে বললেন না। কিয়ামতের ময়দানে কিন্তু আপনার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজনেরা আপনাকে কিন্তু ভুলে যাবে না। আল্লাহ কোরআনে এই কথাই বলেন, আমার কাছে তারা মামলা দিবে, আল্লাহ আমরা জাহান্নামে একা একা যাব না, ও আল্লাহ আমরা জাহান্নামে একা যাব না। আল্লাহ বলবেন, তাইলে কাদেরকে নিয়ে যাইবা? এবার সন্তানেরা বলবেন, আল্লাহ যেই মা বাবা আমাদেরকে, বাবা জন্ম দিল, মা গর্ভে ধারণ করলো, আমাদেরকে আদর করে লালন পালন করে এত কষ্ট করে বড় করলো, এত কষ্ট করে আমাদেরকে খাওয়াইলো, পড়াইলো, হিন্দাইলো, আজকে তারা আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু নামাজের যখন রক্ত হইতো তখন মা বাবা নামাজ পড়তো, আমাদেরকে জাগাইতো না। মা বাবা নামাজ পড়তো, আমাদেরকে বলতো না। মা বাবা আমাদেরকে আদর করে নামাজে জাগাইতো না, রোজা রাখার জন্য জাগাইতো না। আমাদের কষ্ট হবে সারাদিন না, আগে থেকে শীতের মধ্যে ওযু করলে কষ্ট হবে, এই জন্য আদর করে আমাদেরকে জাগায় না। আজকে আমাদেরকে ওই মা বাবাকে দেখায় দাও, আমাদের কষ্টের কারণে আমরা কষ্ট হবে, এই জন্য তারা না জাগায়া আমাদেরকে কাফের বানাইছে, আমাদেরকে বেদীন বানাইছে। আল্লাহ তোমার হুকুম থেকে আমাদেরকে বিরত রাখছে, আমাদেরকে নামাজে ডাকে না, রোজায় ডাকে না। আজকে আমরা তাদেরকে ছাড় দেব না, তাদেরকে ডাকো। আমি তাদের বুকের উপরে, মুখের উপরে আর সোয়ালের উপরে লাথি মেরে তারপর আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে, কার জন্য এত কষ্ট করেন? আমাদের কষ্টগুলোই তো আমাদের সন্তানের জন্যই, কি বলেন, তাই না? আমাদের জীবনের যত কষ্ট সবগুলো কাদের জন্য? আমার সন্তান আমার মারা যাওয়ার পরে যেন সে সুখে থাকতে পারে, আমার নাতিরা পুত্রেরা যেন সুখে থাকতে পারে, তাদের সুখের জন্য আপনি এত কষ্ট করলেন, অথচ নামাজের কথা খালি ভোট দিয়ে বললেন না। কিয়ামতের ময়দানে তারা আপনাকে ছাড় দিবে না, তারা বলবে, তাদেরকে দেখায় দেন আমরা তাদের মুখের উপরে আর তাদের বুকের উপরে জোড়া লাথি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। কাদের জন্য এত কষ্ট আমাদের?
কাদের জন্য আমাদের এত রকমা থাকা, কাদের জন্য আমাদের রৌদ্র পড়া বৃষ্টিতে ভেজা, তারা আমাদের জন্য একটু মায়া ও সেইদিন দেখাবে না। এই জন্য আল্লাহ বলেন যে ইমানদার যখন ক্ষমতায় আসবে তখন অটোমেটিকলি প্রথম আইনটাই করবে সংসদে, নামাজের কর্মসূচি দিবে। যে নামাজ না করবে এর 6 মাস জেল, 50,000 টাকা জরিমানা। বলেন একটা আইন যদি হয়, এক ওয়াক্ত নামাজ না পড়লে যদি 2 দিন বা 3 দিনের জন্য যদি জেল দেওয়া হয় আর যদি জরিমানা করা হয়, ওই মানুষটা ওই জরিমানা এবং জেলে যাওয়ার ভয়ে নামাজে আসবে না? আসবে না? পুলিশের বাড়ি খাওয়ার ভয়ে আসবে না? দৌড় দিতে বাধ্য হবে। খালি নামাজ পড়বে না, পারলে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতে আছেন ওয়া তাউজ যাকাত, যাকাতের কর্মসূচি দিবে। এখন তো আমাদের দেশে যাকাত নাই, কারণ যাকাত না থাকার কারণে, যাকাত না দেওয়ার কারণে এনজিওরা আমাদের দেশে কিস্তির সিস্টেম চালু করে দিয়েছে। মানুষ বিপদে পড়লে দৌড় দেয় এনজিওর কাছে, কিস্তি উঠানোর জন্য যায় না। কি বলেন যায় না? আমরা যাকাতের সিস্টেমটা বন্ধ করে দেওয়ার কারণে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করার কারণে আজকে কি হয়েছে, এনজিওরা আমাদের যাকাত দেওয়ার জায়গাটা তারা দখল করে বসছে। মানুষ বিপদে পড়লে কই যায়? দৌড় দেয় এনজিওর কাছে কিস্তি উঠানোর জন্য। আর যদি ইসলামের যাকাত ব্যবস্থা যদি আমাদের দেশে চালু থাকতো তাহলে কি হইতো, প্রত্যেকটা ইউনিয়নে একটা বাইতুল মাল ব্যাংক থাকতো, সরকারের একটা ব্যাংক থাকতো, নাম হতো বাইতুল মাল। আপনার দরকার হয়েছে, বিপদে পড়েছেন, আপনি দরখাস্ত করেছেন বাইতুল মালের চেয়ারম্যানের কাছে, তার কাছে যখন আপনি আবেদন করবেন, আপনাকে বিনা সুদে বিনা লাভে আপনাকে ওই লোক বাড়িতে আইসা আপনার কষ্ট লাঘব করার জন্য যাকাতের অংশ থেকে টাকা আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে দিবে। যেমন ইমাম ইসলামের 5ম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন 5ম খলিফা আরবের, ওই সময় তার ইসলামের যাকাত ব্যবস্থা এত সুন্দর সিস্টেম ছিল, তার জমানার 2 জন লোক যাকাতের টাকা নিয়ে একজনে 3 দিন আর একজনে 7 দিন পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরছে আর বলছে যাকাত কার লাগবে, যাকাত কার লাগবে। যাকাতের বস্তা মাথায় লইয়া, টাকার বস্তা কাঁধের উপরে লইয়া গ্রামের পর গ্রাম, শহরের পর শহর হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। কেউ যাকাত দেয় না, কারণ যাকাত লাগলে সে নিবে, না লাগলে কে নেয়। সবাই যদি ধনী হয়ে যায়, সবাই যদি সাহেবের মাল হয়ে যায়, তাইলে তো আর যাকাত লাগে না। আল্লাহর বান্দা 3 দিন হাঁটার পরে ক্লান্ত হয়ে মরুভূমির একটা উদ্যানের মধ্যে শুয়ে রইলেন। ইতিমধ্যে ওই যে আরেকজন 7 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া তিনিও চিন্তা করলেন, মনে করলেন যে ওই যে একটা লোক আসা যায়, দেখা যায় চুলগুলো উস্কো খুস্কো, গায়ে জামা কাপড়ের মধ্যে ধুলাবালি, দাড়ির মধ্যে ধুলাবালি মাখা, মনে হয় একজন গরিব মানুষ পাওয়া গেছে। ওই 3 দিন হাঁটা লোকটার কাছে যখন 7 দিন হাঁটা লোকটা চলে আসলো, 3 দিন হাঁটার লোকটা বলল, ভাই তোমার মতন একজন গরিব মানুষ পাইলাম, তুমি আমার এই যাকাতের পয়সাটা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো, আল্লাহর কাছ থেকে আমাকে ঋণ মুক্ত করো, যাকাত মুক্ত আমাকে করো, আমার এই টাকা তুমি নাও। মনে হয় দেখে তোমাকে গরিব মানুষের মতো লাগতেছে। এবার ওই 7 দিন হাঁটা লোকটা বলতে আছে, এই মিয়া তুমি কি আমাকে ফকির মনে করছো? তোমার এই বস্তার মধ্যে নিয়ে কয় টাকা আছে? তোমার চাইতে আমার বস্তাটার দিকে তাকায় দেখো কয়েক গুণ বেশি আছে। তুমি হাসছো 3 দিন, আমি আজকে 7 দিন যাবত রাস্তায় রাস্তায় এই আরবে অলিতে গলিতে হাঁটতে আছি, একজন গরিব, একজন ভিক্ষুক, একজন মুসাফির আমি খুঁজে পাইলাম না। তোমার আর কয় টাকা আমি ওদের মধ্যে, আমার এই বস্তার মধ্যে তার চাইতে কয়েক গুণ বেশি আছে। ইসলামিক অর্থনীতি, ইসলামিক যাকাত ব্যবস্থা যদি আমাদের দেশে চালু হইতো, কোনো মানুষ না খায় মারা যাইতো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিলেন আর বললেন, আমি ওমর খলিফাতুল মুসলিমিন। ফোরাত নদীর কিনারা কোথায়? ইরাকের ফোরাত নদী আর আরবের দূরত্ব হইল 5000 মাইলের চাইতে বেশি। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আর কোথায়? ইরাক। ফোরাত নদী কত দূরে? হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, মসজিদে নববীর মেম্বার থেকে সংসদ ভবন ছিল মসজিদে নববী। মসজিদে নববীটা ছিল আল্লাহর নবীর সংসদ ভবন। এখনো গোটা আরব জাহানের সংসদ ভবন কোনটা? মসজিদে নববী। এই মসজিদে নববী থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ফোরাত নদীর কিনারায় আমি ওমরের শাসন আমলে যদি একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরও যদি না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। একটা কুকুর না খায় মারা গেলে যদি হযরত ওমর আল্লাহর ভয়ে যদি বলে যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি আমার এই না খাওয়া কুকুরটা, না খায় মরে যাওয়া কুকুরটা যদি আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ তোমার ওমর ক্ষমতায় থাকার পরেও আমি না খায় কেন বললাম? আমি তো তোমার সৃষ্টি। হযরত ওমর ঘোষণা দিলেন, একটা কুকুর যদি না খায় মারা যায়, তাহলে আমি ওমর কি হয়ে যাব? আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হয়ে যাব। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন দ্বীনের কাজ করে, রাষ্ট্রের কাজ করে, রাতের বেলা 3টা অথবা 5টা ভালো কাজ না করে একদিনও তিনি বিছানায় গা লাগাইতেন না, ঘুমাইতেন না। এই 3টা অথবা 5টা ভালো কাজ যখন শেষ হইত, দেখা যাইত যে ওই দিকে হযরত বেলাল মসজিদে নববী থেকে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল মসজিদে নববী থেকে কি করে? আযান দিতেছে। সারাদিন রাষ্ট্রীয় কাজ করছে, রাতের বেলা প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি আবার সারা রাত ঘুরতে থাকতেন। কাজ করতে করতে দেখা যেত ফজর হয়ে গেছে। হযরত ওমরের চোখে ঘুম নাই। শাসক কাকে বলে? এরাই তো নেতা, এরাই তো আসল রাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মরুভূমির পথ দিয়ে রওনা করলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখেন দূর মরুভূমির মধ্যে একটা বাতি টিম টিম করে জ্বলতে আছে, মিটি মিটি করে একটা বাতি জ্বলতে আছে। হযরত ওমর হাঁটতে হাঁটতে চলে গেলেন। বাতির কাছে যাইয়া দেখেন একটা মহিলা, তার পাশে ছোট ছোট 2টা শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে আছে। আর মহিলা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছেন আর রাঁধতে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না জিগাইয়া দূর থেকে দাঁড়ায়া দৃশ্যটা দেখলেন। সন্তান বলে, মা গো, পেটের ক্ষুধায় আর বাঁচতে আছি না, গত 3 দিন হলো আমাদের ঘরে কোনো খাবার নাই। ও মা, তুমি আমাদের জন্য কিছু খাবার দাও। আমরা তো ছোট মানুষ, ক্ষুধায় আর কতক্ষণ টিকবো? আমরা তো ক্ষুধার যন্ত্রণায় মা মরে যাচ্ছি। হযরত ওমর শুনতে আছেন আর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আছেন। মা সন্তানদেরকে সান্ত্বনা দেয়, বাবা, এই তো কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে, তোমাদের একদম পেট ভরে আমি খাওয়াবো। হযরত ওমর দাঁড়ায় রইলেন, কিছুই বললেন না। কিছুক্ষণের মধ্যে সন্তান 2টা ঘুমায় পড়ছে। ঘুম আসার সঙ্গে সঙ্গে মহিলা আগুনটা নিভাইয়া, চুলার আগুন নিভাইয়া তিনিও শুয়ে পড়লেন। হযরত ওমর চিন্তা করলেন, রান্না যদি পাতিলে কিছু থাকতো অবশ্যই তো রান্না হলে সন্তানদেরকে খাওয়াইয়া তারপরে জাগায়া তারপরে খাওয়াইতো। মনে হয় যেন চুলায় কিছুই নাই, শুধুমাত্র মহিলা বুঝি সন্তানদেরকে লোভ দেখানোর জন্য নাড়াচাড়া করছে। হযরত দাঁড়ায় থাকতে পারলেন না, দৌড় দিলেন বাইতুল মালের কাছে। দৌড়ে বাইতুল মালের তার রক্ষককে দাঁড়ানকে বললেন, তাড়াতাড়ি ভেদ করো বাইতুল মালের। বস্তার মধ্যে আটা ভরো আর চিনি ভরো, কিছু খেজুর ভরো, তাড়াতাড়ি করে বস্তার মুখটা বেঁধে দাও। হযরত ওমর বলেন, আমার কাঁধের উপরে উঠা দাও, আমার মাথায় উঠায় দাও। দারোয়ান বললেন, হুজুর, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর খলিফা আপনার মাথায়, আমি থাকতে কেমনে বোঝা উঠায় দেই? হযরত ওমর ধমক দিয়া বললেন, এটা আমার কাজ, এই বস্তা বহন করা আমার কাজ, এটা তোমার কাজ না, তাড়াতাড়ি মাথায় উঠাও। বৃদ্ধ ধরেন সাথে হযরত ওমরের কাঁধে বস্তা উঠায় দিলেন। বস্তা নিয়ে মরুভূমি ওই বাসার কাছে গেলেন। যায়া নিজ হাতে আটা করলেন, নিজ হাতে রুটি বানাইলেন, নিজ হাতে খেজুর চিবাইয়া পানি বের করে চিনি দিয়া সেটাকে খামির বানালেন। এরপরে সন্তানদেরকে ঘুম থেকে জাগাইয়া
কোলের মধ্যে নিয়ে হযরত ওমর রুটিগুলো ভরপুর পেট করে খাওয়াইলেন। এরপরে মহিলাকে বললেন খাওয়ার জন্য, মহিলাও খাইলেন। এরপরে মহিলাকে হযরত ওমর বললেন, মাগো তুমি আগামীকাল হযরত ওমরের দরবারে যাইবা। নিজের পরিচয় তিনি দিলেন না। মহিলা এবার দোয়া করতে আছেন ওই লোকের জন্য, হযরত ওমরের জন্য দোয়া করেন। আল্লাহ, আমি শুনছিলাম হযরত ওমর বলেছিল ফরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না মারা যায় তাহলে হযরত ওমর নাকি কিয়ামতে আল্লাহর আসামি হবে। ওই কুকুর মামলা করবে ওমরের বিরুদ্ধে, সেই মামলার ভয় যে ওমরের আছে। আল্লাহ, ওই ওমরকে 3 দিন যাবত আমরা খুঁজে পাইলাম না। ও আল্লাহ, ওই ওমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমার এই বান্দাকে যদি তুমি খলিফা বানাইতা তাহলে কত না ভালো হয়ে যাইতো। কার কথা বলতেছে? কার কাছে বলে? ওমরের কথাই ওমরের সামনে বলতে আছেন। হযরত ওমর তার পরিচয় সেখানে দেন নাই। বললেন যে মা, যাই হোক আমি তো খবর নিয়েছি তোমার, তুমি আগামীকাল হযরত ওমরের দরবারে যাইবা, আমি সেই জায়গায় থাকবো এবং তোমার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ বাইতুল মাল থেকে তোমার খাদ্যের ব্যবস্থা আমি করে দেব। মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানদেরকে ঘুম থেকে জাগিয়ে নিজে ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে খানা পিনা খেয়ে হযরত ওমরের দরবারে রওনা করলেন। হযরত ওমরের দরবারে যায় দেখেন গতকাল রাতে যেই লোকটা মাথায় আটার বস্তা নিয়া নিজে আটা দিয়া রুটি বানাইয়া সন্তানদেরকে ঘুম থেকে জাগাইয়া পেট ভরাইয়া খাওয়াইয়া যেই লোকটা আমাকেও খাওয়াইয়া আমন্ত্রণ করেছিলেন হযরত ওমরের দরবারে, ওই লোকটাই হযরত ওমর সিংহাসনে বসা। উনি চিন্তা করলেন, হায় হায়, আমি হযরত ওমরকে রাত্রে ভর্ৎসনা করেছি, যেই ওমরকে ভর্ৎসনা করেছি এই তো সেই ওমর। রাত্রে যেই লোকটা আমাকে এত কষ্ট করে খাওয়ালো, আমি তার বিরুদ্ধে এত ভর্ৎসনা করলাম, তাকে এত কষ্ট দিলাম, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। হযরত ওমরের পায়ের কাছে যাইয়া হাত জোড় করলেন, বললেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার বাড়ি সুদূর ইয়ামেন, সেখান থেকে এসেছি, কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আমার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, বললেন মাগো 3 দিন হলো তোমার কোনো খবর নিতে পারি নাই, তুমি আমার কাছে উল্টা কেন মাপ চাও? আমি তোমার কাছে হাত জোড় করে মাপ চাই, তোমার পায়ে ধরে মাপ চাই, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমার বিরুদ্ধে মামলা দিও না। আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করিয়া দাও। এবার মহিলা বলেন, আমি আপনার দ্বারা যেই কষ্ট আপনি করেছেন আমার জন্য, আর আপনি আমার কাছে মাফ চান, বরঞ্চ আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর বলেন, না, আমি তো খলিফা, আমার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষ খায়া আছে না না খায়া আছে এটা দেখা। এটা যে আমি আপনার দেখতে পারি নাই, এই জন্য আল্লাহর আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দিয়েন না। বলেন তো আমাদের দেশে এইরকম মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একজনও কি আছে? হযরত ওমরের শাসন আমল যদি হইতো একজন মানুষ না খায়া দুনিয়াতে মারা যেত না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কষ্ট করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রাতের বেলা তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন, মিশরের গভর্নরকে আসতে বলো মদিনায়। চিঠি পাঠাইলেন, হযরত ওমর মিশরের গভর্নর চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে তাকে নিমন্ত্রণ করলেন। বাড়িতে আসার পরে শুকনা রুটি বানাইলেন, আর জবের আটা দিয়া শুকনা রুটি বানাইলেন, আর জাইতুনের তেল দিলেন খাইতে। হযরত ওমর মিশরের গভর্নরকে তার বাড়িতে দাওয়াত দিয়া সামনে কি দিলেন? জবের আটার রুটি আর জাইতুনের তেল। জাইতুনের তেল দিয়ে জবের আটার রুটি খাবার জন্য মিশরের প্রেসিডেন্টকে খাওয়ান সামনে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা রুটি এবং জবের কিছু জাইতুনের তেল দিলেন, আর বললেন যারা খান। এবার মিশরের গভর্নর রুটি খাইতেছেন না রুটি, হযরত ওমর তিনি সিরিয়া একটু একটু করে জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেছেন। হযরত ওমর বললেন, তিনি খান না কা? হুজুর
জাইতুনের তেল দিয়ে কি জবের আটা দিয়ে শক্ত রুটি এটা কি খাওয়া যায়? তাহলে আপনি কিভাবে খান? আপনি 3 বেলা কিভাবে খান? এবার মিশরের প্রেসিডেন্ট গভর্নর বললেন, হুজুর আমি প্রত্যেক বেলায় গরুর মাংস, উটের মাংস অথবা ভেড়ার মাংস, দুব্বার মাংস দিয়ে আমি রুটি ভিজায় ভিজায় খাই। হযরত ওমর বললেন, আপনার মিশরের মধ্যে সকল মানুষ 3 বেলা কি এইভাবে রুটি খাইতে পারে? কয় না, কেমনে খাইবে? আমি তো প্রেসিডেন্ট, আমার তো অর্থ সম্পদের অভাব নাই, আমার খাবার সাধারণ মানুষের খাবার কি হয়? কি বলেন এক হবে? রাজা খানা আর গরিবের খানা কি একরকম? হযরত ওমর বললেন, তাই নাকি? আপনি 3 বেলা এইভাবে খান আর আপনার পরিবারা খাওয়ানো পায় না, এই জন্য কি আপনাকে আমি মিশরের গভর্নর বানাইছিলাম? এই মিয়া, সাধারণ জনগণ যা খাবে, আপনি মিশরের প্রেসিডেন্ট হলে কি হয়েছে? আপনিও তাদের মতো খাবেন, তাদের মতন খাবার খায় দেখেন তাদের কি কষ্ট। আপনাকে কি গভর্নর বানাইছি কি এই যে এইভাবে রাজকীয় খানা খাবারের জন্য? আমি মাথা খাবার খাই শুধু আপনাকে মেহমানদারি করার জন্য। এই অসময় একটা রুটি এবং জাইতুনের তেল আমি সামনে খাইলাম। আমি আমার জীবনে কোনোদিন অতিরিক্ত কোনো খাবার খাই নাই। আজ থেকে আমি তোমাকে, এই মিশরের প্রেসিডেন্ট থেকে আমি তোমাকে বহিষ্কার করলাম। এই ছিলেন শাসক, এর নাম হয় হযরত ওমর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ নবীর পরে যদি আমার কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন, তাহলে আমার ওমর হয়ে যাইত সেই নবী। সুবহানাল্লাহ কন্না, আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার কাউকে যদি নবী হিসাবে দুনিয়ায় পাঠাইতে, তাহলে আমার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আছে? আসার সম্ভাবনা আছে? আনা খাতামুন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তাইলে আল্লাহ নবীর পরে যারা নবী দাবি করে এরা কি? ভণ্ড। এরা কি নবী? ভণ্ড নবী। এই পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 32 জন আল্লাহ নবীর পরে কিয়ামত পর্যন্ত 32 জন লোক ভণ্ড নবী দাবি করবে। তার মধ্যে 30 জন দুনিয়ায় আসছে এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাকি আছে মাত্র 2 জন। এই 2 জন আসলে এরপরে কিয়ামত হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না, কারণ আল্লাহ নবীজির কথা তো একটাও কিনা মিথ্যা না। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা আছে? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বললেন যে আমার পরে নবী যদি আল্লাহ বানাইতো, আমার ওমরকে বানায় দিত। আমার নবী হযরত ওমর সম্পর্কে আরেকটা কথা বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তায় 40 দিন পর্যন্ত ডরে শয়তান পাই দিত না। সুবহানাল্লাহ বলনা, কিভাবে সম্ভব? হযরত ওমর যেই রাস্তায় যাইতো ওই রাস্তায় 40 দিন পর্যন্ত কে যাইতো না? শয়তান ভয়ে যাইতো না। কারণ যেই রাস্তায় হযরত ওমর যাইতো ওই রাস্তায় 40 দিন পর্যন্ত হযরত ওমরের আসা যাওয়ার ঘেরানটা ওই রাস্তায় থেকে যেত। সুবহানাল্লাহ। এইজন্য শয়তান ভয় পাইতো, দুনিয়ার কাউকে ভয় পাইতো না, শুধু কাকে ভয় পাইতো? হযরত ওমরকে। এর নাম হলো শাসক, এর নাম হলো গভর্নর, এর নাম হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এরা যদি ক্ষমতায় থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি করত? 2 নম্বরে যাকাতের কর্মসূচি তারা দিত। 3 নম্বরে আল্লাহ বলছেন, তাই 3 নম্বরে হলো মানুষের কল্যাণে কাজ হয়, মানুষের কল্যাণে কাজে লাগে এমন সকল কাজগুলো তারা বাস্তবায়ন করত। মানুষের ভালো, মানুষের জন্য কল্যাণ হয় এরকম সব কাজ কি করতো? তারা কাজ করত। 4 নম্বরে মানুষের ক্ষতি হয় এইরকম কোন কাজ তারা নিজেরাও করত না, সমাজেও করতে দিত না। এই 4টা কাজ করবে কারা? যদি ইমানদার ক্ষমতায় যায় তাইলে 4টা কাজ। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সহ যে সকল সাহাবায়ে কেরাম ক্ষমতায় ছিলেন তারা এই 4টা কর্মসূচি
দিয়েছেন এবং সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মৃত্যুর আগে বিদায় হজের ভাষণে বলছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার সাহাবী, এরপরে তাবী, এরপরে তাবীদের যুগ ছিল শ্রেষ্ঠ, এরপরে তাই আস্তে 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 সব আউলিয়া গেছে। এখন বর্তমান পর্যন্ত এখন ক্ষমতায় গেলেই, ক্ষমতার চেয়ারে গেলেই চেয়ারের গিয়ারটা কি হয়, বেড়ে যায়। এই চেয়ারের যে কি দাম, এইটার যে কি পাওয়ার, আপনি বুঝতেই পারবেন না এখানে না বসলে। যেমন আমি এখন সবাই উপরে বসা, মানে আমার একটা ভাব একটা আলাদা, মনে করি যে আমি খতিব, আমি ইমাম, ছাতা কিছুই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার মতন নসিবতি সলিমতি আল্লাহর কাছে কিছুই না। এখানে বসার ক্ষমতা আল্লাহর কোরআন জানার কারণে, আল্লাহর দ্বীন ইসলাম কিছু বুঝার কারণে এখানে বসার আল্লাহ যোগ্যতা দিছে। আল্লাহ সে আমাকেও তো মাটিতে ওই কবরেই বসে থাকতে হইতো, কি বলে ঠিক না? এই জায়গায় বসে গর্ব করার কিছু নাই, এই জায়গায় বসে অহংকার ক্ষমতা দেখানোর কিছুই নাই। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, আমি কাউকে ইজ্জত দেই, কাউকে আবার বেইজ্জত করি, কাউকে আমি ইজ্জত দিয়া ক্ষমতা দেই, কাকে বেইজ্জত করে ক্ষমতা থেকে নামাই। সব কারি গুলামকার, সব করে